শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি রীতা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটিও আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আজকে একটু উঠতে দেরি করেছি, রবিবার যেহেতু একটু উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা। আর শীতের সকাল মানে একটু দেরি তো হবেই। আর ঘুম থেকে উঠে কখন কোন কাজটা করব, দেরি করে ঘুম থেকে উঠলে না ভীষণই বিরক্ত লাগে, মানে কোন কাজটা কখন করব এটা বুঝেই পাই না। এদিকে কি হয়েছে বলো তো বন্ধুরা, আমার গলার আওয়াজটা শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার ভীষণই ঠান্ডা লেগেছে, রাতে জ্বর এসেছিল যেহেতু, তার জন্য কিন্তু আমি সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছি, দেখলাম প্রচুর কুয়াশা, সেই সঙ্গে আবার সূর্য মামাকেও দেখা যাচ্ছে অনেক দূরত্বে, কারণ সূর্য মামা অনেক আগেই উঠে গেছে, যেহেতু 7টা বেজে গেছে। এখন আমি ঘুম থেকে উঠেও দেখছি কখন কোন কাজটা করব, কি করব, আমার মাথা ঘুরে যাচ্ছে, কোনটায় হাত দেবো এটাই বুঝতে পারছি না। যাই হোক, আমি তারপরে ওপর থেকে একটু ঘোরাঘুরি করলাম, আমার ফুল গাছ যেগুলোকে আমি ভীষণই যত্ন করি সেগুলো দেখছিলাম। তো আমি তারপরে নিচে এসেছি, আর দোতলায় এসে, দোতলায় যেহেতু আমরা কেউই ঘুমাই না, দরজা জানলা সবই আটকানো থাকে, তাই আমি সেখানে একটু দরজা জানলা খুলে দিয়ে এসেছি। আর ঘরটা ঝাড় দিয়ে আমি ওখানে যে আমার মানি প্লান্ট গাছটা আছে, গাছে আমি জল দিয়ে একটু যত্ন করে এসেছি। প্রতিদিনে মানে যে কাজগুলো একবার করলে সারাদিনে আর ধরতে লাগে না বা করতে লাগে না, তো সেই কাজগুলোই ঘুম থেকে উঠে করার চেষ্টা করি। কারণ অন্য কাজের মধ্যে যখনই চলে যাব, যেমন রান্না করা, ঘর মোছা, এসব কাজের মধ্যে যখন চলে যাব, এই টুকটাক কাজগুলো কিন্তু আর মনে থাকবে না। তাই জন্য আগে ঘুম থেকে উঠে আমি কিন্তু এই কাজে হাত দিই, যে কাজগুলো একবার করলে দ্বিতীয়বার আর সারাদিনে করতে লাগে না। তাই গাছের যত্নটা আগে নিয়ে নিলাম। তারপরে উপরে ঘরটা একটু পরিচ্ছন্ন পরিষ্কার করে আমি গুছিয়ে নিচে চলে এসেছি। যেহেতু বন্ধুরা আমি একা, আর একা হাতে আমার পুরো সংসারটা সামলাতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকেন না, মানে বাজারঘাট তো তিনি করে দিতে পারতেন, সেটাও তো যখন থাকেন না তখন তো সবটাই আমাকে করতে হয়। ঘর সামলানো, তারপরে বাজার, বাইরে, মানে যেখানে যেটা করতে হবে, ছেলেকে পড়াতে নিয়ে যাওয়া, সব কিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তাই জন্য আমি ঘুম থেকে উঠে আগে ঠিক করি যে কোন কাজটা আগে করব, কোথায় আজকে যেতে হবে, সবটাই মানে একটা সিরিয়ালের মধ্যে দিয়ে চলে। ঠিক আছে, সেইভাবেই আমি চালিয়ে যাই। কিন্তু হঠাৎ হঠাৎ এক এক সময় আবার প্রবলেমও হয়, যখন আমার মানে কাজের যে সিরিয়ালটা তার মধ্যে যদি ব্যাঘাত ঘটে, তখন একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, প্রতিদিন তো আর সেরকম হয় না। তো আজকে দেখো বন্ধুরা, একটু দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, উঠে ভাবছি কখন কোন কাজটা করব। তো বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো এইভাবেই করা শুরু করেছি। তো এই যে ঘরের যে কাজগুলো দেখো বন্ধুরা, ঘর ফার্নিচারগুলো মোছা, এগুলো কিন্তু প্রতিদিনের কাজ। আর একবার এই কাজটা করলে দ্বিতীয়বার আর করা লাগছে না, সেই দিনে আর ধরাও লাগছে না, তাই না? তাই জন্য রান্না করার আগে, মানে সকালে ঘুম থেকে উঠে যে আমরা রান্নাটা করতে যাই, রান্নাঘরে যাই, প্রচুর সময় লেগে যায় সেখানে। আর সেই কাজটা করার পর তো পরপর পরপর কাজ এসেই যায়, তাই না? তো ঘুম থেকে উঠে যদি আমরা মানে কিছু হালকা পাতলা যে কাজগুলো থাকে, যেমন এই যে ঘরের ফার্নিচারগুলো মানে পরিষ্কার করা, ঘরটা একটু গুছিয়ে রাখা, একবার করে রাখলে সারাদিনটা মোটামুটি সব ঠিক থাকে, তাই না? তো এই কাজগুলোই আগে আমাদের করা উচিত। তারপরেই বাদবাকি, যেমন রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো আমাদের প্রতিনিয়ত করতে হয়। আর এই কাজ, হালকা পাতলা কাজগুলো একটু মানে আগে আগে করাটা ভালো। তো আমি সেই কাজগুলোই কিন্তু আগে করে নিয়েছি। তারপরে তো ঘর ঝাড় দেওয়া, মানে ফার্নিচারগুলো আমার সবই মোছা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমি সব কিছু গুছিয়েও রেখেছি, যাতে ভালো দেখা যায়। একটু মানে সৌন্দর্য রাখার জন্য তো আমাকে করতে হবে না, শুধু যে নিজের ভালো লাগছে সেটা নয়, মানে ঘরটাকে সুন্দর লাগবে সেজন্য করতে হয়। তারপরে দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে যে রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু ভাতটা করে নিয়েছি, আজকে যেহেতু রবিবার, মানে রান্নাবান্না একটু পরে হবে, মাংস আনতে হবে, তো সেটা আনা হয়নি জন্য আমি সকালে একটু ভাত করে নিয়েছি। আর এই যে স্যার পড়াতে এসছে ছেলেকে, তো স্যারের জন্য একটু চা বিস্কিট আর ডিম টোস্ট করে নিয়ে যাচ্ছি।
তো স্যারকে খাবার দেওয়ার পরে ছেলের পড়া হয়ে গেছে, আর বেশ কিছু কাজ ছিল, তো সেইগুলো আমি করেছি। করার পরে ভাবলাম আগে আজকে চান করে নিই, কারণ শীতের বেলা তো রান্না বান্না করতে করতে দেরি হয়ে যাবে। আমি যেহেতু সকালে একবারেই রান্না করি, তা আজকে একটু দেরি করে রান্না হচ্ছে, তো রান্না করতে করতে আরও দেরি হবে। তা চানটা যদি করে নিই তাহলে আর অসুবিধা হবে না। চান যদি পরে করি না, তো আমার রান্না করতে গেলে দেখা যাচ্ছে 1:30 2টো বেজে গেছে, তখন চান করতে গেলে আরও অসুবিধা হবে। তাই জন্য আমি সকাল সকাল চানটাও করে নিলাম। তারপরে চান করে যে ঠাকুর ঘরে এসে গেছি, পুজোও দিচ্ছি। আর আমার শাশুড়িমা বলছে, তুমি আজকে এত সকালে চান করেছো, তোমার ঠান্ডা লেগেছে না? তা আমি বললাম, ঠান্ডা লাগুক আর যা করুক, চান আমাকে করতে হবে। চান না করলে আমার এই ঠান্ডাও যাবে না, জ্বরও যাবে না। চান করবো আর ওষুধও খেতে হবে, সেই সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো শাশুড়িমা কেন বলছে, ভাবছে যে আমাকে পুজো করতে দেবে না, তাই জন্য মনে হয় বৌমা তাড়াতাড়ি চান করে আসে। কিন্তু না, আমি এই জন্যই চান করেছি যে পরে চান করলে আমার আরও অসুবিধা হবে, তাই সকাল সকালই চান করতে এসে গেছি। তো দেখো বন্ধুরা, চান টান করে আমি সব কিছু গুছিয়ে নিয়ে এই যে আমার ঠাকুর পূজাও করে নিচ্ছি। আসলে কি, আমি তো তোমাদের আগেও বলেছি, একা হাতে কাজ করলে কিন্তু কাজের একটা সিরিয়ালও থাকে, একটার পর একটা কাজগুলো আসে এবং কাজগুলো পরপর করা হয়ে যায় এবং সেটা পরিপাটিভাবে হয়, তাই না? আমারও কিন্তু সেই রকম হচ্ছে। আমি শাশুড়িমাকে কখনো বলি না যে এই কাজটা করে দাও, এইটা করতেই হবে। তার যদি কোনো কাজ করতে পছন্দ হয় বা করে দেয়, ঠিক আছে, আমার তাতে কিছু অভিমান রাগ কিছুই হয় না। যাই হোক, আমার শাশুড়ি মা ওনার মতনই থাকেন, কাজ বাজ যেটুক পারেন করেন, না করেন। যাই হোক, আমি মানে সবটাই মনে হয় যে আমার নিজের হাতে করলে মনে হয় কাজটা ভালো হবে, তো সেটাই করার চেষ্টা করি। তো ঠাকুরের পূজা টুজো করে এসেছি। তারপরে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসে এই যে মাংস নিয়ে এসছে। তো আজকে মানে মাংস তো রান্না করছি, তো আজকে আমাদের পোলাও ভাতও করব। মানে ছেলে বলছে, মা একটু পোলাও ভাত করো, তাই একটু পোলাও ভাত করবো আর মাংস রান্না করব। তো মাংসটা তো বসিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো টেনশন নেই, আমার ঠাকুরের পূজা হয়ে গেছে, আমার চান তো হয়েই গেছে। এখন শুধু রান্না করব, রান্না হয়ে গেলে খেতে দেবো, ব্যাস হয়ে যাবে, তাই না? এইভাবে কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে একবার করা হয় না, তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তো তারপরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে টরে এই যে বিকালবেলা আবার ছাদে এসেছি। আর দেখো, সন্ধ্যাও লেগে গেছে। তো বন্ধুরা, এত সময় ধরে যে আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে গো, একটু বলে দিও। হ্যাঁ, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ আমি আমার মন প্রাণ দিয়ে অনেক খেটে কিন্তু আমি এই ভিডিওটি করছি। বন্ধুরা, আমার বাড়ির যেভাবে আমি চলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যা দেওয়ার পরে আমি 6টা 6:30 নাগাদ ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি, মানে ছেলের পড়া আছে বাইরে। তো সেখানে ছেলেকে পড়তে দিয়ে আমি আর আমার একটা বান্ধবী মিলে আমরা একটু ঘুরছিলাম। তো একটু ফুলের তোড়া কিনবে আমার বান্ধবী, তাই ফুলের দোকানে এসেছিলাম। তো এটা কিন্তু নকল ফুলের তোড়া, ঠিক আছে, কিন্তু খুবই সুন্দর, তাই জন্য কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করেছি। ও কিছু মানে ঠাকুরের জিনিস কিনবে, তাই আমরা এই কেনাকাটি করার জন্য একটু ঘোরাঘুরি করছিলাম সব জায়গায়। তারপরে সেখান থেকে বাড়ি এসে এই যে দেখো বন্ধুরা, রাত্রে খাবার মাংস, রুটি, পোলাও ভাত, এগুলোই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।